শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। ডিম আলুর ঝোল একদম সিম্পলভাবে তৈরি করে আপনাদের কাছে শেয়ার করছি। আর আপনারা রেসিপিটি দেখতে থাকুন আর বাড়িতে হলেও একবার তৈরি করে নিন। এইভাবে দেখবেন অসাধারণ টেস্ট হয়, দেখতে লোভনীয় লাগছে। ছোট্ট একটা লাইক দিয়ে আপনারা রেসিপিটা শুরু করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ডিম আলুর ঝোল। এখানে 6 পিস ডিম আছে আর আলু আছে। 2 টুকরো করে ডিম আলু সিদ্ধ করে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমি এখানে খোলা শুদ্ধ আলু সিদ্ধ করেছিলাম, আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো ছাড়ানো হয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আজকে ডিম আলুর ঝোল একদম সিম্পলভাবে আপনাদের কাছে করে দেখাবো। প্রথমে আমি নুন হলুদ মেখে ডিমগুলো ভেজে নেব। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর সাথে থাকুন। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে ডিমটা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই ডিমটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। এখানে 3টে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিম 6 পিস ভাজার পর এবার আলুগুলো আমি সিদ্ধ করে রাখা আলু নুন হলুদ মেখে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে একটু তরকারির টেস্টটা বাড়ে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টিয়ে দেবেন। ডিমের ঝোল তো অনেক রকমভাবে বানিয়েছে, আমি আমার মতো করে একটু বানালাম, আপনারা দেখুন। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে নেব। এখানে একটু অল্প পরিমাণ সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এখানে কুচানো পেঁয়াজ আমি দেব। পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হলে, মানে ব্রাউন কালার হলে, এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটা পেস্ট বানিয়ে রেখেছি, এখানে আমি দিয়ে দেবো। এখানে পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের মশলাটা 2 মিনিট একটু কষানোর পর এবার এখানে ভাজা মশলা, মানে ঘরোয়া মশলা যেগুলো থাকে সেগুলো একটু দিয়ে দেবো। যেমন 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে ইউজ করা, আর স্বাদ অনুসারে লবণ। এই প্রত্যেকটা মশলা ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে, কারণ না কষানো হলে তাহলে একটা কাঁচা গন্ধ থেকেই যায় তরকারি দিয়ে। মশলা কষানো কখন কমপ্লিট হবে, দেখবেন যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে তখনই আপনারা ভেবে নেবেন যে মশলা কষানোটা কমপ্লিট। তো আমি এখানে 2-3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা আশা করি হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাজুর সব তেল ছেড়ে দিয়েছে মশলা। তো মশলা কষানো প্রায় আমার কমপ্লিটের দিকে। মশলা কষানো কমপ্লিট। এবার এখানে আমি আলুগুলো দিয়ে আর 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো।
এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। 2 মিনিট পরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, ছুরি দিয়ে মাঝখান দিয়ে হালকা করে চিড়ে দেবো যাতে তেল ঝাল মশলা ঢোকে। ঝোলটা ফুটে গেছে, এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। 5 মিনিট মতো কুক করে নিলে হালকা ডিমের ঝোল রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। ডিমের ঝোল রেসিপিটি কমপ্লিট। সানরাইজের গরম মশলা দিয়ে শেষ করব। সিম্পল ডিমের ঝোল রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।